এটা খুঁজছো নাকি? এটা তুমি কোথায় পেলে? তুমি একটু ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি ঘরটা একটু ঝাড় দেবো। ঝাড় দেবে তো চাবি খুঁজছিল কেন? আজকাল কি ঝাঁটাও আলমারিতে রাখছো নাকি? ভালো ভালো, সব জিনিসের যত্ন রাখা ভালো। হ্যাঁ, কোথায় যে গেল? এবার কি এটা খুঁজছো নাকি? আমার ব্যাগটা তোমার কাছে গেল কি করে? একটা দরকারি কাগজ হারিয়ে ফেলেছি, তা ভাবলাম ভুল করে আবার এই ব্যাগের মধ্যে রাখিনি তো, পেলাম না। তো ওই ঝাঁটাটা পেয়েছো তো? আমার মতো আবার ভুল করে আবার বাড়িতে তলায় রাখোনি তো? যাও ড্রয়িং রুমে গিয়ে বসো। তোমার ঝাঁটানো হলে বলো, আমিও ঝেঁটিয়ে ঘর থেকে কিছু বিদে করবো। তোমারও কি কোনো দরকারি কাগজ হারিয়ে গেছে? ব্যাগের মধ্যে 400 টাকা ছিল। 400 টাকা? ওই শাড়ি কিনবো বলে গত মাসে তোমার কাছ থেকে টাকাটা নিয়েছিলাম না, তাই আজ সকালে শাড়িওয়ালাকে আসতে বলেছি। শাড়িওয়ালাকে আসতে বলেছো? হ্যাঁ, সকালবেলা এখন চলে আসবে। বরুণ আবার কবে থেকে শাড়ি বেচা শুরু করলো? ওহো, বরুণ শাড়ি বেচবে কেন? ওকে দেবে বলেই তো তুমি টাকাটা খুঁজছিলে। তোমাকে বলেছে নিশ্চয় হাসি। শোনো রূপা, তোমরা যতই মেজে বউকে এ বাড়ি থেকে তাড়াবার চেষ্টা করো না কেন, পারবে না। বরুণ ওকে ডিভোর্স করলেও আমি ওকে সসম্মানে এই বাড়িতেই রেখে দেবো। তুমি একটা এমন চরিত্রের মেয়ের সম্বন্ধে কথা বলছো যে নাকি অফিস বসের সাথে ঘুরতে বেরিয়েছিল। ও চরিত্রহীন হলে তো তুমিও চরিত্রহীন। কি বললে? আমি কার সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম শুনি? মাঝে মধ্যে তুমি তোমার বাবার সঙ্গে গাড়ি করে ঘুরতে যাও না? আমার বাবার ওর বসকে এখনো? শম্পার বস শম্পার কাছে পিতৃতুল্য, তিনি শম্পাকে নিজের মেয়ের মতোই দেখেন। বরুণের মুখে শুনে নিও ওর বসের চরিত্র কেমন। আসলে একটা ক্যারেক্টারলেসের কাছ থেকে আমি ক্যারেক্টার সার্টিফিকেট নেবো। না, ওই টাকাটা বরুণকে দিয়েছো, ওর নিজের কবর খোঁড়বার জন্য তোমার অপেক্ষাতে বসে আছে। না বাবা, আমায় ডেকেছেন? হ্যাঁ, ভেতরে এসো। রুবি, শিগগিরই চলো, মেজুবু বাবার ঘরে গেছে। বাবা ওকে ডিভোর্সের কথা বলেছে? ডিভোর্স? হ্যাঁ, আমিও চাই ডিভোর্সটা হয়ে যাক। আপনিও চান? ইয়েস। আশা করি আমার প্রতি তোমার এটুকু বিশ্বাস নিশ্চয়ই আছে যে তোমার কোনো ক্ষতি হোক আমি চাইব না। এই আপনি কি বলছেন বাবা? নাও, এটাতে একটা সই করে দাও। কি হলো, সই করো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আপনি এখানে একটা সই করুন।
আর ইউ হ্যাপি? তুমি খুশি হয়েছো তো? থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন। হ্যাঁ চলুন, আসছি স্যার। বলুন। এটাতেও একটা সই করে দিয়ে যাও। এটা কিসের ফর্ম? এর ওর কাছ থেকে টাকা নিয়ে ব্যারিস্টার সাহেবকে এনেছো, ওকে একটু কাজ করতে দাও, ওকে দেখাও। এটা বাবা কারো চিরদিন বেঁচে থাকে না, আমার বাবা থাকবে না, তখন দেখবো আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়। আমি বাঁচাবো। দাদা আপনি? হ্যাঁ, ওকে 100 টাকা দিতে এলাম। কিসে টাকা? ব্যারিস্টার আনার জন্য তোর বৌদি তোকে 500 টাকা দেবে বলে 400 টাকা দিয়েছে। ব্যাড, ভেরি ব্যাড। এনে বাকি 100 টাকা রেখে দে। এখনো টাকাটা লাগবে না? লাগবে লাগবে, ধর ধর ধর। ব্যারিস্টারের জন্য না লাগুক, তোর কাজে লাগবে। নে। কোন কাজে? ওই অফিস থেকে ফেরার পথে 100 টাকা চুনকালি কিনে এনে তোর বৌদির হাতে দিয়ে বলিস যে তুমিও খানিকটা মাখো, আমাকেও খানিকটা মাখিয়ে দাও। বলো বলো, আমার একদিন সুযোগ আসবে। হ্যাঁ, সেই অপেক্ষাতে তুই আর তোর বৌদি বসে থাকিস। অফিস যাবে তো? হ্যাঁ। চলো, যাবার সময় না পেলে বেশ। বাবা, বাবা, কি একা গেলি? চল ঘরে চল, চল। ঘরে 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 ঘরে। কেমন আছিস? শরীর কেমন আছে? কেমন আছিস? তোমাকে বাসন মাজতে হচ্ছে, আমার ঠিক কি ভীষণ খারাপ লাগছে বাবা। ন্যাকামি করিস না। খারাপ লাগছে? খারাপ লাগছে তো বিয়ে করতে গেছিলিস কি জন্য? তখন জানতিস না তুই বিয়ে করলে আমাদের এই দশা হবে? তোকে আমি কি করে বোঝাবো দাদা, তোদের ছেড়ে যেতে আমি চাইনি। ও বাড়িতে গিয়ে আমি খুব ভালো নেই রে। পোশাক আর সাজগোজ দেখে তো মনে হচ্ছে না তুই খুব খারাপ আছিস। ইচ্ছে না থাকলেও চাকরি করতে গেলে একটু ভালো পোশাক করতে হয় রে দাদা। চাকরি মানে? শ্বশুরমশাই অনুমতি নিয়ে আমি এই মাস থেকে আবার চাকরিতে জয়েন করেছি বাবা। উনি বলেছেন মাইনে পুরো টাকাটা তোমার হাতে তুলে দিতে। আমি তোরও একটা চাকরির চেষ্টা করছি দাদা, বসকে বলেছি, উনি বলেছেন ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। শোনো বাবা, আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে সেই শর্মার একটা বোন আছে। মেজ বৌদি? ও আয় আয়, যা প্রণাম কর। ঠিক আছে ঠিক আছে, থাক। কিরে, সব কাজ করতে পারবি তো? পারবো। শোন শোনো মা, এই ভাঙা মাছটার জন্য বাবা ওকে 100 টাকা দেবে, তারপর প্রত্যেক মাসে 200 টাকা করে। ঠিক আছে মেজ বৌদি। আমি অফিসে যাওয়ার পথে ওকে বাবার কাছে রেখে আসবো। যাই বড় বৌদি। কি বলো? তুই কাকে নিয়ে এলি রে? আমার বোনকে। কেন? মেজ বৌদির বাপের বাড়িতে আজ থেকেও কাজে লাগবে। ওর বাবার ভাই নিজেরাই দুবেলা খেতে পায় না, আবার কাজের লোক রাখবে। তোর বোনের কাজের দরকার তো আমাকে আগে বললি না কেন? একটা চিঠি লিখে বাবার কাছে পাঠিয়ে দিতা, পায়ের ওপর পা তুলে থাকতে পারতি। মিথ্যে কথা বলো না তো ছোট বৌদি, তোমাদের সবাইকে আমি বলে রেখেছিলাম, তখন কেউ গালাগালি। যেই একটা কাজ জুটে গেল অমনি। ঠিক আছে, পাঠাচ্ছিস পাঠা, তোর বোন ঠিক মতো টাকা পায় কিনা সেটা দেখি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।